একমাত্র সুগৃহিণীরাই পারে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সংসারে সুখ সমৃদ্ধি লক্ষ্মীশ্রী বজায় রাখতে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাটায় 8:30। তো এখন এই সকাল থেকে শুরু করছি। মেয়েকে জাস্ট তোমার মানে ক্লাসে গেল, তোমাদের দাদাভাই যেহেতু গতকাল রাত্রে এসছে, তো তোমাদের দাদাভাই নিয়ে গেল মেয়েকে ক্লাসে। আর আমি এবার আমার কাজকর্ম শুরু করব। সকাল থেকে চা খেয়ে এনার্জি নিয়ে নিয়েছি। তো আমি অম্বিকা, আমার স্মাইলি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আর একবার স্বাগত। আর আমার তরফ থেকে, আমার অন্তঃস্থল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমাদেরকে সাথে নিয়ে এই সকাল থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে অন্যান্য দিনের তুলনায়। তো তোমরা সবাই সাথে থেকো আর ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল থেকে দেখতেই পাচ্ছ মানে আর দ্বারা দেখায় ঘরের অবস্থা। এই দেখো, এই ঘরের অবস্থা একদম যা তা। এই যে বিছানা টিছানা একদম অগোছালো হয়ে আছে। আর ওই ঘরটা তো আরোই অবস্থা খারাপ। এই দেখো, এই দেখো পুরো একদম যা তা হয়ে আছে। আর সকাল থেকে সমস্ত ঘরের জানালাগুলো খুলে দিয়েছি। আর ফ্রেশ হাওয়াটা ঘরের মধ্যে ঢুকলে না ভীষণ ভালো লাগে। আর আজকে সকালটা কী বলতো, খুব রোদ ওঠেনি, একটু হালকা মেঘলা আছে, তবে বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে সুন্দর, বেশ ভালো লাগছে। আর কালকে জানো তো সন্ধ্যাবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় আর বৃষ্টি একসাথে হয়েছে। তো চলো আমি এবার আমার কাজকর্ম শুরু করব। মেয়েকে তো জাস্ট পাঠালাম, আর তোমাদের দাদাভাই একবারে বাজার টাজার করে নিয়ে একবারে আসবে। আর সাথে হয়তো মেয়েকে একবারে নিয়েই আসবে, জানি না, বলতে পারছি না ঠিক। তো আমি এবার বিছানা টিছানা গুছিয়ে আর কি ঘরের কাজকর্ম শুরু করব। বিছানা গুছিয়ে বলতে সকালে না বিছানাটা যদি না গোছায় ফ্রেশ হয়ে, তো একদম ভালো লাগে না, ঘরটা একদম বাজে লাগে দেখতে। তো বিছানাটা গুছালে ঘরটা বেশ সুন্দর একদম দেখতে লাগে, তাই না বলো? তো ওই জন্য আগে বিছানা টিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নেবো। তোমাদের দাদাভাই ফ্যানগুলো আজকে মুছে দিল, বেশ কালি হয়ে যায়। ফ্যানগুলো কন্টিনিউ চলে, তো বিশেষ করে এই রুমটাতে যেহেতু কন্টিনিউ ফ্যানটা চলে, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত বলতে পারো চলে, তো সেই জন্য এই রুমটা বেশি কালি হয়, মানে ফ্যানটা। তো সমস্ত মুছে টুছে দিয়ে গেল। আর আমি এদিকে এবার ঘরের কাজকর্ম শুরু করব। তো রান্না করে তারাও দেখাই, লাইটটা জ্বালি, অন্ধকার, ব্যাক ক্যামেরা দেখাতে হবে, ঠিক আছে? কারণ ফ্রন্টে বোঝাতে পারবো না। মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর শাকটা জলে ভিজাতে দিলাম আর কি। মানে এই শাকটা হচ্ছে বাবা এসেছিলো, নিয়ে এসেছিলো, মানে আমাদের মায়েদের বাড়িতে, বাবাদের বাড়িতে আর কি হয়েছিল। তো মানে ঘরের শাক বলতে পারো, ভীষণ একদম ফ্রেশ তাজা পুঁই শাক। তো ওটা আজকে রান্না করব। আর দেখি মাছ আছে, ইলিশ মাছটা ফ্রিজ থেকে বার করলাম, ইলিশ মাছটা করব। আর আজকে জানো তো আমাদের হচ্ছে তোমার ফ্ল্যাটে আজকে গেট টুগেদার আছে রাত্রিবেলা। তো আজকে বেশ ভালো একদম ধামাকার একটা ভিডিও হবে, বুঝতেই পারছো। তো তোমরা কিন্তু প্লিজ সাথে থেকো, ঠিক আছে? আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আজকে রাত্রিবেলায় গেট টুগেদার আছে, তার জন্য আর কি দিনের বেলায় কী করবো বলো তো, একদম দিনের বেলার মতোই রান্না করবো, মানে এক্সট্রা একদম বেশি বেশি করবো না, যাতে রাত্রে বেড়ে যায়। তো এমনিতেই আমাদের বাড়ে না, মানে এমনভাবে করি যাতে রাত্রে আর না, মানে দিনের বেলাতেই হয়ে যায়। তো আজকে সেভাবেই করবো। আজকে কিন্তু ভীষণ মজা হবে আর বেশ ভালো হবে, একটা ছোটোখাটো গেট টুগেদার হবে পিকনিকের মতো। তো তোমরা সবাই সাথে থেকো আর এনজয় করো পুরো ভিডিওটা দেখে, ঠিক আছে? তো চলো এখনকার মতো আমি এইটুকু, আমি এখন কাজকর্ম শুরু করে দিই, একদম ফুল দমে এক্সপ্রেস ট্রেনের মতো কাজ করব। তো চলো তোমরা সাথে থেকো। তো বন্ধুরা দেখো, এবার আমি কাজে লেগে পড়েছি। আগে সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালে উঠে বিছানাটা যদি না গুছাই মনটা একেবারেই ভালো লাগে না, তাই না? সকালে মনে হয় বিছানাটা যদি গুছিয়ে নিই তাহলে পুরো বিছানা ক্লিন থাকে আর ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর আমরা তো সুগৃহিণী বলতে পারো, আমরা তো হাউস ওয়াইফ, আমরাই শুধুমাত্র আমাদের এই কঠোর পরিশ্রমের মাধ্যমে সংসারে সমস্ত সুখ সমৃদ্ধি লক্ষ্মীশ্রী সব কিছু বজায় থাকে, তাই না? তো আমাদেরই ঘর, আমাদেরই সংসার, তো আমাদের সব কিছু মানে কাজের দায়িত্ব যখন আমাদের, তো আমরাও সেরকম নিট অ্যান্ড ক্লিনভাবে করে রাখার চেষ্টা করি। তো সেই রকমই আর কি আজকে সকাল থেকে শুরু করেছি, পুরো একদম ঘর নিট অ্যান্ড ক্লিনভাবে ক্লিন করে নিয়ে তারপর আর কি রান্নার দিকে যাব। তো প্রথমে ওই রুম গুছিয়ে নিলাম, তারপর এলাম নেক্সট রুমে। তো এই রুমটা তো একদম প্রচণ্ড অগোছালো হয়ে থাকে। তো কেননা হচ্ছে এই রুমে যেহেতু পড়াশোনা করে মেয়ে, তো বেশিরভাগটাই এই রুমে থাকা হয়। তো তার জন্য এই রুমটা গোছাতে না বেশ কিছুটা সময় লাগে। তো ওই জন্য আমিও হাতে সময় নিয়ে একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো সকালে আর কি ভালো করে সমস্ত জানালা খুলে দিয়েছি, কেননা সকালের এই ফ্রেশ হাওয়াটা ঘরের মধ্যে ঢুকলে না ভীষণ পজিটিভিটি থাকে, ভীষণ ভালো লাগে। আর সকালের এই ফ্রেশ হাওয়াটা ভীষণ শরীরের পক্ষেও ভালো। আর সকালে তো সময় হয় না যে
বাইরের আবহাওয়াটা একটু উপভোগ করব বা বাইরে গিয়ে বসবো, সেটার তো সময় হয় না, কারণ প্রচুর কাজ থাকে। তো তার জন্য আমি ঘরের জানালা খুলে সেটাই একটু অনুভব করার চেষ্টা করি। তো আর এটা কি বলতো, ভীষণ পজিটিভিটি থাকে, পজিটিভ এনার্জি আসে, আর সব কিছুই একটা ভালো বলতে পারো, স্বাস্থ্যের পক্ষে তো ভালো অবশ্যই। তো দেখো আমার বিছানাটা তো গোছানো কমপ্লিট হয়ে গেল। তো এবার এসেছি মেয়ের বই টইগুলো একটু গুছিয়ে রাখতে। আর মেয়ের তো এক্সাম চলছে, আর আজকে হলো দিনটা সানডে, রবিবার। মেয়েকে গেছে, মেয়ের মানে ক্লাসে গেছে, ওর বাবা নিয়ে গেছে, আর আমি সেই ফাঁকে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, বাড়িতে বাচ্চা থাকলে মানে বিশেষ করে আরও মানুষ থাকলে, বাচ্চা ওর বাবা সবাই থাকলে না, ঘর প্রচুর অগোছালো থাকে। তো তার জন্য ওরা যখন গেল, আমিও সেই ফাঁকে কিন্তু ঘরগুলো গুছিয়ে নেবার চেষ্টা করছি। আমি প্রত্যেক দিন সেই রকমটাই করি। ওরা বাড়িতে থাকলে একটুও ঘর গোছানো যায় না, আর গুছিয়ে রাখলেও এতটা ক্লিন থাকে না। ওরা না থাকলে প্রচণ্ড ক্লিন থাকে, সুন্দর থাকে। তো দেখো বিছানাগুলো তো গুছিয়ে নিলাম। তো এবার পুরো ফার্নিচারগুলোও কিন্তু সুন্দর করে মুছে ডাস্টিং করে ক্লিন করে নেব। প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবেই ডাস্টিং করি। আর জানো তো বন্ধুরা, প্রত্যেক দিনের ডাস্টিংয়ের কাজ যদি তোমরা প্রত্যেক দিন করো, তাহলে একটুও কষ্ট হয় না, সময় কম লাগে, ঘরে ভীষণ একটা পজিটিভিটি থাকে, ঘর ভীষণ দেখতে সুন্দর লাগে, আর চকচকে ঝকঝকে লাগে। তো ভীষণ ভালো লাগে, তোমরা করে দেখতে পারো। হয়তো অনেকের সময় হয় না প্রত্যেক দিন ডেলি ডাস্টিং করার, কিন্তু একবার এক সপ্তাহ করে দেখো, ভীষণ ভালো লাগবে, ঘর এত সুন্দর লাগবে। সবথেকে বড় কথা, তোমার মনটাও ভীষণ ভালো লাগবে। তো দেখো আমার মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কিছু কাজ এগিয়ে গেল, করে নিলাম। আর এদিকে এই মানে গ্রিল নয়, তোমার ওই জানালা যে তোমার পর্দার যে ওপরের যে আয়রনটা থাকে আর কি, তো সেটাও সুন্দর করে মুছে নিচ্ছি। এগুলো তো রেগুলার তোমার মোছা হয় না, কেন কি এগুলো চেয়ারে উঠে করতে, এগুলো আমার হাতের নাগালের বাইরে। তো তার জন্য আজকে একটু করে নিলাম। এগুলো মোটামুটি সপ্তাহে একদিন করে নিই। যেগুলো আমার হাতের নাগালের বাইরে থাকে, সেগুলো মোটামুটি সপ্তাহে একদিন বা সপ্তাহে দুদিন এরকম করে নেবার চেষ্টা করি। আর পুরো ফার্নিচার মুছে আজকে না দরজাটা অনেক দিন পর মুছছি, মানে মেন গেটটা বেশ কিছুদিন হয়ে গেল মোছাই হয় না, খুব নোংরা হয়েছে, মনে হচ্ছে যেন মানে ক্লিন নেই। তো তার জন্য ভালো করে কলিন দিয়েছি, তো দিয়ে এবার সুন্দর করে মুছে নিচ্ছি। আমি কিন্তু ঘরের প্রত্যেকটা ফার্নিচার কলিন দিয়েই মুছি, আদারওয়াইজ কোনো জল ইউজ করি না, কোনো সার্ফ বা কোনো কিছুই ইউজ করি না, কেন কি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, এই ভয়ে কলিনটাই শুধুমাত্র ইউজ করি। আর এদিকে টিভিটাও মুছে নিলাম সুন্দর করে। আমাদের টিভিটা যেন অনেকটা দূর মুভমেন্ট করা যায়, মানে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায়, তাহলে কি পিছনগুলো সুন্দর করে মোছা যায়, এই একটা সুবিধা আছে। আর দেখো এদিকে আমি সমস্ত ফুলদানি থেকে আরম্ভ করে সব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ক্লিনিং ডাস্টিংয়ের কাজ শেষ করে কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তো এবার দেখতেই পাচ্ছ পুরো গ্যাস জেলে ভাত বসিয়ে দিলাম। আর এদিকে আজকে টিফিনে রান্না করব তোমার হচ্ছে পকোড়া মানে পটল ছিল বেশ কিছু। আর পটলগুলো তো জানো খেতে এখন আর একেবারেই ভাল লাগে না, তো তার জন্য ভাবলাম যে পটল দিয়ে করব। প্রথমে দিলাম বেসন, তারপর দিলাম একটু লবণ, একটু চিনি, আর দিলাম হচ্ছে তোমার একটু হলুদ, আর এটা দিলাম খাবার সোডা, আর এটা দিচ্ছি ভাজা মশলা। আর এখন দিচ্ছি আদাটাকে একটু তোমার মিক্সির মধ্যে যেটা হয় না, পুরো ঘষে দিলাম আর ব্লেন্ড করে দিলাম। আর এদিকে দিলাম কাঁচা লঙ্কা। আর ভাজা মশলা যেটা দেখলে ওটার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, ভালো করে শুকনো কড়াইয়ে রোস্ট করে সেটাকে মানে ভেজে সেটাকে তোমার মিক্সিতে মানে পেস্ট করে নিয়েছি, শুকনো একদম রোস্ট করে ওটা রেখে দিয়েছি। আর এই ব্যাটারটার মধ্যে দিলাম একটু কালো জিরে, ব্যাস। এবার ভালো করে সুন্দর করে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। তো তারপরে যে একে একে ছাড়বো পটলের পকোড়া। তোমরাও করে দেখতে পারো বাড়িতে। তবে আর একদিন আমি করেছিলাম, যখন দেখবে পটল একদম একঘেয়েমি লাগে, খেতে একেবারে ভালো লাগে না, তখন কিন্তু এরকমভাবে করতেই পারো, বেশ ভালো লাগবে। তাহলে কি জিনিসটা নষ্ট হলো না, খাওয়াও হলো, সব কিছুই। আর একটু বেশ মুখরোচক করে করলে কি খেতেও বেশ ভালো লাগে। তো দেখো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি যদিও পরে ভয়েস ওভার দিচ্ছি, তো তার জন্যই বললাম, ভীষণই টেস্টি হয়েছিল, বেশ ভালো লাগছিল। আর এদিকে রান্না হবে আজকে ইলিশ মাছ, ফ্রিজ থেকে সকালেই বার করে নিয়েছিলাম। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে, আর মশলার মধ্যে এর মধ্যে তো কিছুই দিই না, হালকা জাস্ট একটু তোমার পেঁয়াজ, একটু রসুন বাটা দিই, আর লঙ্কা বাটা, আর হচ্ছে সাথে হচ্ছে কালো সর্ষেটাকে ভালো করে আলাদা করে পেস্ট করি। তো এটাকে সুন্দর করে ছেঁকে নিই। তো না ছেঁকে দিলে এর মধ্যে যে কালোই
দেখো খোলার মানে থাকে সেগুলো ভীষণ তেতো হয়, বাজে লাগে। আর সর্ষের তেল না দিলে কি ইলিশ মাছ খেতে ভালো হয় বলো? সর্ষের তেল তো দিতেই হবে। তো এখন দিলাম সমস্ত দিয়ে, আর দিয়েছি টক দই। তো সমস্ত দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিলাম, তারপর মধ্যে কড়াইয়ের মধ্যে চাপাবো। আর এদিকে দেখলাম বেশ কিছু বাসন হয়ে আছে, তো বাসনগুলো পারলে এখন ধুয়ে নিচ্ছি। আর আমার না জানো তো বাসন ধুতে কোনো কষ্ট হয় না, আমার একটাই কষ্ট হয় কাজে, কি বলো তো, ঘরটর মুছতে। মানে নিচু হয়ে যে ঘর মুছবো না, আমার কোমরে প্রচণ্ড পেন হয়। তো ওই কাজটাই আমি শুধুমাত্র ভীষণ কষ্ট পাই। তো এই কষ্টটা পাচ্ছি মোটামুটি এই 1 বছর ধরে। আগে তো এই কাজটাও আমিই করতাম, সবই করতাম। তো যাই হোক, কিছু করার নেই, করতে তো হবেই। আর এখন এটা রান্না করছি পুঁই শাক নিম পাতা দিয়ে ভাজা। তো দেখতেই পেলে প্রথমে দিলাম কড়াইয়ে তেল, তারপর দিলাম শুকনো দিয়ে নিম পাতাগুলো মানে শুকিয়ে রেখেছি রোদ্রে, তো সেগুলো ভেজে নিলাম। আর দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। তো এবার পুঁই শাকটা, সিদ্ধ করা পুঁই শাকটা ভালো করে নেড়ে চেড়ে নুন টুন দিয়ে ব্যাস, এবার এই হলো রান্না। এটা হলো ভীষণ সুন্দর টেস্ট, জানো তো? এটা করে দেখো তোমরা, ভীষণ, অনেকেই হয়তো জানো না এটা, পুঁই শাক নিম পাতা দিয়ে ভীষণ টেস্ট লাগে। আর অবশেষে করছি ইলিশ মাছটা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে প্রচুর সবজি, অনেক সবজি নিয়ে চলে এসছে। আর আমাদের সবজির একটু বেশিই আনা হয়, কেননা হচ্ছে তোমার উইকে আনা হয়, তো উইকে একটা দিনই আনা হয়, তো সেই কারণেই আর কি। আর আজকে এখন নিয়ে এলো ওলটা, তো তার জন্য দিলাম টাটকা ওল যখন, আর ওলটা এত ভালো ছিল সিদ্ধ করতে দিলাম, আর ওলটা না সিদ্ধ হয়ে গেছে। এই ওলের রেসিপিটা তোমাদেরকে বলছি। ওলটা তো সিদ্ধ করে নিলাম, তো এবার সিদ্ধ করে তুলে রেখে দিচ্ছি। এটাও তোমরা করে দেখতে পারো, ভীষণ ভালো টিপস। তো সংসারের কিছু কিছু টিপস দেখবে অন্যের কাছ থেকে পেতে বেশ ভালোই লাগে। আর কিছু কিছু বিশেষ করে রান্না নিজের হাতের থেকে অন্যের হাতে খেতে আরোই টেস্ট লাগে। তো প্রথমে দিলাম লবণ, তারপর দিলাম সর্ষে বাটা, আর দিলাম কাঁচা সর্ষের তেল, আর হচ্ছে তোমার লঙ্কা। তো ভালো করে সুন্দর করে এটাকে মেখে নেব। আর একদম লাস্টে, মানে খাবার বেশ কিছুক্ষণ আগেই বলতে পারো, মোটামুটি 5-10 মিনিট আগে লেবুর রসটা দেবো। লেবুর রসটা এখন থেকে দেবো না, এই কারণেই, কেননা হচ্ছে তোমার তেতো হয়ে যাবে। তো এটা, আর কাঁচা লঙ্কাটা একটু ঝাল ঝাল দিও, তাহলে বেশ খেতে ভালো লাগবে। তো ভীষণ সুন্দর টেস্ট। এটা তুমি গরম ভাতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, করে দেখো তোমরা, এত ভালো। এমনি তো ওল সিদ্ধ তোমরা হয়তো লেবু দিয়ে বা ঘি দিয়ে মেখে খেয়েছো, তো এই রকম সর্ষে বাটা দিয়ে একটু খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। এটা আমার সব মায়ের কাছ থেকে শেখা, মা আরও ভালো বানায়। তো যাই হোক, আমার আরও কিছু বাসন জমা হয়ে গেছে, তো সেগুলো ধাপে ধাপে ধুয়ে নিলাম। আজকে বাসনগুলো না একবারে ধুয়ে নিয়ে, আজকে বাসনগুলো ধাপে ধাপে ধুয়ে নিচ্ছি। আর ধাপে ধাপে ধুলে কী বলো তো, কষ্টটাও একটু কম হয়। আর সবজিগুলো ধুয়ে একদম দেখো রোদে একটু রেখে দিয়েছি। আর আমারও না স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তো দেখো সমস্ত জামা কাপড় মিলে নিয়েছি। তো বন্ধুরা, এখন এসছি একদম সন্ধ্যাবেলায়, মানে বিকেলে। তোমাদের দাদাভাই আনারস কিনে নিয়ে এসছে, ওই আনারসটা আর কি কাটলো, কেটে একদম রেডি করে রাখলো। আর এদিকে সবজিগুলো যেগুলো সকালে ধুয়ে রেডি করে রেখেছিলাম, সেগুলো তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছে। আর আমাদের মধ্যে কি বলতো, সব কাজটাই কিন্তু গুছিয়েই করি। আর দুজনে ভাগ করে নিই, যে এটা তুমি করে নাও, ওটা আমি করি, না হলে প্রত্যেকেরই চাপ কম হয়, ভীষণই চাপ হয়, সেই কারণে। আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসছে শুশুনি শাক, তো সেইগুলো আর কি এই সন্ধ্যাবেলায় বেছে নিচ্ছি দুজনে মিলে। আর নিয়ে এসেছিলো, দেখেছিলে তোমরা, মোছা, তো মোছাটাও কিন্তু দুজনে মিলে ছাড়িয়ে নিচ্ছি। আমরা কিন্তু প্রত্যেক দিনই, মানে যখনই ও থাকে, তো দুজনেই মিলেই কিন্তু দুজনের কাজ কিন্তু ভাগাভাগি করে নিই, তাহলে কারোরই কষ্ট হয় না, সময়টাও কম লাগে। আর সংসারে দেখবে এরকম ভাগাভাগি করে কাজ করলে কিন্তু ভীষণ ভালো লাগে, কাজটাও কম, মানে সময় কম লাগে, কারোরই কষ্ট হয় না, তাই না? আর এদিকে আমি রাত্রে রান্নার জন্য কেটে নিয়েছি, আর মোছাটাও কেটে রেখে দিয়েছি মানে পরের দিনের জন্য। আর এদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছি, সজনে ডাঁটা কেটে নিয়েছি, এগুলো যেন পরের দিনে রান্না করব কালকে, তো তার জন্য। আর এই যে দেখো ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর একটু জিরে। তো এবার রান্না করব, রাত্রে রান্না হবে আজকে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, আর হচ্ছে পরোটা। ব্যাস, রাত্রে হচ্ছে এই রান্না। আর রাত্রে না হিজিবিজি খেতে একদমই ভালো লাগে না। তোমাদের দাদাভাই আটাটাও মেখে দিল। আজকে রান্না করব কি বলো তো, তালের পরোটা। কেউ কি খেয়েছো? যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আমরা কিন্তু খাই আর বেশ ভালো লাগে। যেমন আটা বা ময়দা নিই, তাতে যেমন
জল দিয়ে মাখি, তার পরিবর্তে তালের যে পাল্পটা থাকে সেটা দিয়ে মাখবার। এইটা অবশ্য আমার মাই পাঠিয়েছে, যখন বাবা এসেছিলো তখন নিয়ে এসেছিলো। তো দেখো সুন্দর করে কিন্তু একদম ভালো করে বেলে নিয়ে এবং পরোটা করছি। আর এটা দিচ্ছি তোমার তেল দিয়ে করছি, তেল মানে তোমার সাদা রিফাইন তেল, ঘি দিয়েও করতে পারো, তবে আজকাল ঘি দিলাম না, কারণ অলরেডি মা তালের পাল্পটার মধ্যে ঘি দিয়েই ফুটিয়ে রেখেছে তোর জন্য। আর এই যে দেখো কুমড়ো তরকারি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই, পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই।